অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মীর জাফরেরা কখনো দূরে থাকে না। মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুরতি মেরে আছে, যারা এখন এমন রূপ ধারণ করেছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না। আমরা সেই ৭৫ দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে ওই মোস্তাক ছিল, ওই মোস্তাকের আশেপাশেই তোষামত করতে করতে ঘুরতি মেরে থাকে, আর তারা পশ্চিমাদের কিছু নোংরা এজেন্ডা বাস্তবায়ন করে যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের প্রধান ভূমিকায় কাজ করেছিলেন সমন্বয়ক সার্জিস আলম। গতকাল জাবি শিক্ষার্থীদের আন্দোলনে উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া প্রতিধ্বনি ও বাটপার বলে স্লোগান দেন ছাত্র সমাজ। তবে উক্ত বিক্ষোভ মিছিলে সার্জিস আলমের এই বক্তব্য মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। কিন্তু আজকে 2024 সালে দাঁড়িয়ে ওই মোস্তাক রূপধারী কিছু ভণ্ড লিবারেল যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তারা যে 24 সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস না করে, আমাদের তরুণ প্রজন্মকে হারাতে না হয়। এদিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যুদ্ধ শেষ হলে শত্রুপক্ষ ও বিপক্ষ পার্টি অর্থাৎ রাজনৈতিক দলগুলো সহজে হাত মেলায়, মাঝখান থেকে আন্দোলনরত সাধারণ মানুষের ছেলেরাই যায় কবরে। এমন বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়েছে সামাজিক এই যোগাযোগ মাধ্যমে। তবে সার্জিস আলমের এই বক্তব্যের বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন প্রকাশ করেছেন বিএনপির মহানেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাও। পর তিনি তার মনের দুঃখের কথা বলেন, প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে সালাম করতে গেছিলাম, প্রধানমন্ত্রী সালামটা নিতে চান নাই, আমার বড় দুঃখ লাগছে। তখন তো বুঝি নাই যে প্রধানমন্ত্রী আমাকে আসলে। প্রিয় দর্শক, যতই দিন যাচ্ছে ততই যেন শেখ হাসিনার পক্ষপাতিত্ব বেড়েই চলেছে। উক্ত বিষয়টি আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। উপদেষ্টা হওয়ার যে নাটক করতেছেন, আমাকে দিয়ে মুখ খুলাবেন না। আমি মুখ খুললে কিন্তু উপদেষ্টাদের তলা থাকবে না, কিন্তু ছুটে যাবে। সাথে আছি সম্রাট আসগার, এসএ নিউজ 24H।